প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের নবম চ্যাপ্টার দ্বিঘাত করণীর কোষে দেখি 9.3-এর অঙ্কগুলো শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আমরা তোমাদের কোষে দেখি 9.1 এবং 9.2-এর সমস্ত অঙ্কের সমাধান করে দিয়েছি। সেই ভিডিওগুলোর একটা আমরা সেপারেট প্লেলিস্ট বানিয়েছি, দ্বিঘাত করণী বলে একটা প্লেলিস্ট নামে। তো তোমরা ওই প্লেলিস্টে এই ভিডিওর ডেসক্রিপশান থেকে পেয়ে যাবে, এছাড়া চ্যানেলে গিয়েও খুঁজে পাবে। তো ওইখান থেকে তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে। তো বেশি দেরি না করে আমরা সরাসরি কোষে দেখি 9.3-এর অঙ্কগুলো শুরু করছি। তো প্রথম অঙ্ক কি বলেছে? প্রথম অঙ্ক বলেছে হচ্ছে m + 1/m = √3 হলে m² + 1/m² এর মান নির্ণয় করি। তাহলে এটা কি ফরম্যাটে আছে? এটা ফরম্যাটে হচ্ছে, আমি যদি লিখি m² + 1/m তার হোল স্কোয়ার, তাহলে এটা কি ফরম্যাট হলো? a² + b²। তাহলে a² + b² আমরা দুটো সূত্র জানি, একটা হবে a + b তার হোল স্কোয়ার -2ab, আর আরেকটা হয় a - b তার হোল স্কোয়ার, তখন এটা +2ab হয়ে যায়। তাহলে এখানে আমাদের a + b হিসাবে আমাদের বলে দিয়েছে মানটা, তাহলে আমরা a + b তার হোল স্কোয়ার -2ab সূত্রটা নেব। তাহলে m + 1/m তার হোল স্কোয়ার -2 × m × 1/m। তাহলে m কেটে যাবে, তাহলে m + 1/m এর মান কত জানি আমরা? √3 তার হোল স্কোয়ার -2। তাহলে √3 হোল স্কোয়ার কত হয়? 3 - 2 = 1। দ্বিতীয় অঙ্ক কি বলেছে? m³ + 1/m³। তাহলে এটাকে আমরা লিখতে পারি m³ + 1/m তার হোল কিউব। এবারে a³ + b³ এর সূত্র আমরা কি জানি? a + b তার হোল কিউব -3ab a + b। তাহলে এই সূত্রটা এখানে কাজে লাগাবো। m + 1/m তার হোল কিউব -3 × m × 1/m + m + 1/m। তাহলে m + 1/m এর মান কত? √3 তার কিউব -3 m কেটে যাবে, তাহলে 3 × m + 1/m, এটার মান হচ্ছে √3। তাহলে √3 কিউব কত হয়? 3√3 - 3√3 = 0। নেক্সট একের বিয়েরটা কি বলেছে? দেখাই যে √5 + √3/√5 - √3 -√5 - √3/√5 + √3 এটা সমান 2√15। তাহলে লেফট হ্যান্ড সাইড বলে লিখে নিই। সিম্পল লসাগু হয়ে যাবে নিচের দুটোর, √5 + √3 √5 - √3, আর এটা কী হবে? গুণ হয়ে যাবে। √5 + √3 এটার কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে, কারণ এটার সাথে এটা গুণ হলে স্কোয়ার। তেমনই √5 - √3 এর স্কোয়ার। এবারে ওপরেরটা একটা সূত্র, এই সূত্রটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার a - b তার হোল স্কোয়ার। এটার সূত্র কি হয়? এটার সূত্র হয় হচ্ছে -4ab। তাহলে এখানে কি হবে? 4 × √5 × √3 4ab সূত্র হিসাবে। আর এটা কি? a + b a - b, তাহলে কিসের সূত্র? √5² -√3²। তাহলে 4 × 5 × 3 = 15, √15/5 √5² কত হয়? √5² হবে 5, √3² হবে 3। তাহলে 4√15/5 - 3 করলে 2, তাহলে 2 × 2 = 4, তাহলে অ্যান্সার হবে 2√15 = রাইট হ্যান্ড সাইড। প্রুভড। নেক্সট দুয়ের দাগের এরটা কি বলেছে? সরল বলেছে। দুয়ের দাগের সরল করতে বলেছে √2 × 2 + √3/√3 × √3 + 1 - √2 × 2 - √3/√3 × √3 - 1। তাহলে সিম্পল নিচেরটা লসাগু হবে। নিচেরটা লসাগু কী হবে? দেখো দুটোতেই √3 আছে, তাহলে একটা √3 আসবে, আর
√3 + 1 ইন্টু √3 - 1। আর এখানে কি √2টা থাকবে যেমন আছে, 2 + √3, এখানে √3 + 1 আছে, তাহলে এখান থেকে √3 - 1টা গুণ হবে। তেমনি -√2 2 - √3 ইন্টু √3 + 1 সমান √2। এবার গুণ করি 2 √3 -2 প্লাস √3 3 মাইনাস √3 মাইনাস √2টা থাকবে 2 √3 + 2 -3 মাইনাস √3 বাই √3। এবার a + b - b ফর্মে আছে, তাহলে √3² মাইনাস 1² তাহলে √2 2 √3 মাইনাস √3, তাহলে √3 -2 + 3 তাহলে +1 মাইনাস √2 2 √3 মাইনাস √3 √3 +2 - 1 -3 তাহলে -1 বাই √3। এটা কত হবে 3 - 1। এবার √2 ওপর থেকে কমন যাবে, √2 কমন গেলে √3 + 1 মাইনাস √3 - 1। থার্ড ব্র্যাকেটে নিই, আর 3 থেকে 1 মাইনাস গেলে 2 মানে 2 √3। এবারে ওপরটাকে ভেঙে দিই, √2 √3 + 1 মাইনাস √3 + 1 বাই 2 √3। তাহলে √3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত থাকবে 2 √2 বাই 2 √3। তাহলে কেটে গেলে কত হবে, কেটে গেলে হবে হচ্ছে, আর একটু তুলি, √2 বাই √3। এবার যদি তোমরা করণ নিরসন করতে চাও, তাহলে নিচে √3 দিয়ে গুণ করলে কত হবে √6/3। নেক্সট বিয়েরটা কি বলেছে, 3 √7 বাই √5 প্লাস √2 মাইনাস 5 √5 বাই √2 প্লাস √7 প্লাস 2 √2 বাই √7 প্লাস √5। এবারে এখানে লিখতে হবে হরের করণী নিরসন করে পাই। তাহলে 3 √7 √5 প্লাস √2 √5 মাইনাস √2, আর এখানে √5 মাইনাস √2। তেমনি 5 √5 √2 প্লাস √7 √2 মাইনাস √7 √2 মাইনাস √7 প্লাস 2 √2 বাই √7 প্লাস √5 √7 মাইনাস √5। তেমনি ওপরে √7 মাইনাস √5। নিচের a + b - b, তাহলে √5² মাইনাস √2²। আর এটা গুণ করলে 3 √35 মাইনাস 3 √14 মাইনাস 5 √5 2 10 মাইনাস 5 √5 7 35 বাই √2² মাইনাস √7² প্লাস 2 ইন্টু 7 2 14 √14 মাইনাস 2 ইন্টু 5 2 10 বাই
√7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। তাহলে ওপরটা থেকে 3 কমন নেব, 3 কমন নিলে √35 মাইনাস √14 বাই 5, √5 স্কোয়ার হবে 5 আর এটা হবে √2 স্কোয়ার 2, তাহলে 5 মাইনাস 2 করলে 3, একেবারে করে দিচ্ছি। তেমনি 5 কমন নিলে √10 মাইনাস √35, এটা হবে 2 মাইনাস 7, 2 মাইনাস 7 করলে কত হবে -5, প্লাস 2 কমন নেব, √14 মাইনাস √10 আর 7 থেকে 5 বিয়োগ হবে তাহলে 2। এবার দেখো 3 3, এখানে 5 5, এখানে 2 2 কেটে গেল। এরপর √35 মাইনাস √14, এই মাইনাসটা গুণে প্লাস হয়ে যাবে, তাহলে √10 মাইনাস √35 প্লাস √14 মাইনাস √10। তাহলে এবারে -35 মাইনাস 35 প্লাস 35 কেটে গেল, √14 কেটে গেল, √10 কেটে গেল, তাহলে আলটিমেটলি এর উত্তর হবে 0। নেক্সট সি এর অঙ্কটা কি বলেছে, 4√3/2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12। তাহলে প্রথমে এটাকে ভেঙে নিতে হবে, 4√3 2 মাইনাস √2 মাইনাস 30/4√3, এবার 18কে ভাঙবো 3 3 ইন্টু 2 মাইনাস তেমনই √18কে 3 3 2/3 মাইনাস 2 2 ইন্টু 3, তাহলে 4√3 2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস 2টো 3-এর জন্য একটা 3 বেরোবে, √2 মাইনাস এটা, তাহলে কী হবে 3√2/3 মাইনাস 2√3। এবারে এটার করণীয় নিরসন করতে হবে, তাহলে 4√3/2 মাইনাস √2 2 প্লাস √2 2 প্লাস √2 মাইনাস 30/4√3 মাইনাস 3√2 4√3 প্লাস 3√2 4√3 প্লাস 3√2 মাইনাস 3√2/3 মাইনাস 2√3 ইন্টু 3 প্লাস 2√3 3 প্লাস 2√3। 4টাকে বাইরে রেখে দেবো, 4টাকে বাইরে রেখে গুণ করব, 2√3 প্লাস √6 বাই কত হবে 2 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। 30টাকে বাইরে রেখে দিচ্ছি, 4√3 প্লাস 3√2, এটা কত হবে 4√3 হোল স্কোয়ার মাইনাস 3√2 হোল স্কোয়ার মাইনাস 3টাকে বাইরে রেখে 3√2 প্লাস 2√6 ব্র্যাকেট, তাহলে এটা কত হবে 3 স্কোয়ার মাইনাস 2√3 তার হোল স্কোয়ার। তারপর 4/2√3 প্লাস √6 আর নিচেরটা কত হবে 2 স্কোয়ার 4, 4 থেকে 2 বিয়োগ হবে, তাহলে 4 মাইনাস 2 করলে 2। তেমনই 30/4√3 প্লাস 3√2 বাই, এবার 4√3 হোল স্কোয়ার কী হবে, 4-এর স্কোয়ার কত হয় 16 আর 3-এর স্কোয়ার 3, √3 স্কোয়ার আর কি 3, তাহলে 16 ইন্টু 3 করলে 48 মাইনাস 3-এর স্কোয়ার কত হয়, 3-এর স্কোয়ার হয় 9 আর 2 √2 স্কোয়ার 2, তাহলে 9 2 ×
18 মাইনাস 3 কমন নিলে 3√2 প্লাস 2√6, 3 স্কোয়ার কত 9 আর 2√3 স্কোয়ার কত হবে 2 2 4, 4 3 12, তাহলে এটাও কেটে দিই 2, তাহলে 2 ইন্টু 2√3 প্লাস √6 আর এটা কত হবে 30, 4√3 প্লাস 3√2 বাই 30 মাইনাস 3 3√2 প্লাস 2√6 বাই 12, 9 থেকে 12 বিয়োগ হলে কত হবে -3, তাহলে 3 3 কেটে গেলে এখানে 30 30 কেটে গেল, তাহলে কত হবে 2 ইন্টু 2√3 প্লাস √6 মাইনাস 4√3 প্লাস 3√2 মাইনাস মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে 3√2 প্লাস 2√6। এবার এটা ভেতরে গুণ করে দিই, 2 2 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3 মাইনাস 3√2 প্লাস 3√2 প্লাস 2√6, তাহলে 3√2 3√2 কেটে গেল, 4√3 কেটে গেল, তাহলে পড়ে রয়েছে 2√6 প্লাস 2√6 সমান 4√6। তাই নেক্সট ডি এর অঙ্কটা কি বলেছে 3√2/√3 প্লাস √6 মাইনাস 4√3/√6 প্লাস √2 প্লাস √6 বাই √2 প্লাস √3। সিম্পল এটাকে করণীয় নিরসন করতে হবে, 3√2√3 প্লাস √6 √3 মাইনাস √6 ওপরে √3 মাইনাস √6 মাইনাস 4√3 বাই নিচে √6 প্লাস √2 √6 মাইনাস √2 √6 মাইনাস মাইনাস √2 প্লাস √6 √2 প্লাস √3 √2 মাইনাস √3, মানে √2 মাইনাস √3। এবারে 3 রেখে √2টা গুণ করলে √6 মাইনাস √12, তার মানে √3 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার। তেমনই 4টাকে বাইরে রেখে এটা √18 মাইনাস √6 √6 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার প্লাস √6 ভেতরে গুণ করে দেবো, তাহলে এটা হবে হচ্ছে √12 মাইনাস √18 বাই √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে 3 √6 মাইনাস √12, এবারে √3 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার, তাহলে 3 মাইনাস 6 হবে, তাহলে করলে -3 আর মাইনাস 4 √18 মাইনাস √6 বাই 6 মাইনাস 2 করলে কত হবে 4 প্লাস √12 মাইনাস √18, তেমনই 2 মাইনাস 3 করলে কত হবে -1, তাহলে 3 3 কেটে যাবে, এখানে 4 4 কেটে যাবে, তাহলে কি হবে মাইনাস √6 মাইনাস √12 মাইনাস √18 মাইনাস √6 মাইনাস √12 মাইনাস √18। এবারে মাইনাসটায় গুণ করে দেবো, তাহলে মাইনাস √6 প্লাস √12 মাইনাস √18 প্লাস √6 মাইনাস √12 প্লাস √18, তাহলে মাইনাস √18 মাইনাস √18 গেল, -12 প্লাস 12 গেল, প্লাস 6 মাইনাস 6 গেল, তাহলে সমান 0। এর উত্তরও 0। এবারে 3-এরটা কী বলেছে, যদি x সমান 2 y সমান 3 এবং z সমান 6 হলে এই যে একটা x y z দিয়ে একটা সরল দিয়েছে এর মান নির্ণয় করতে হবে। তাহলে সিম্পল 3 x এর জায়গায় কত হবে √2, y এর জায়গায় হবে √3, z এর জায়গায় হবে √6 মাইনাস
4√3 বাই √6 প্লাস √2 প্লাস √z মানে √6 বাই এক্সের জায়গায় কত হবে √2 আর ওয়াইয়ের জায়গায় √3। এবারে করণী দিয়ে গুণ করে দেবো 3√2, এটার করণী হবে √3 মাইনাস √6 বাই √3 প্লাস √6 √3 মাইনাস √6 মাইনাস 4√3, এটার করণী হবে √6 মাইনাস √2 বাই √6 প্লাস √2 √6 মাইনাস √2 প্লাস √6, এটার করণী কী হবে √2 মাইনাস √3 বাই √2 প্লাস √3 বাই √2 মাইনাস √3। পরের লাইনে এবারে কী করবো, পরের লাইনে আমরা এটা করে দেবো 3টাকে বাইরে রেখে 2টায় গুণ করে দেবো √6, তেমনই মাইনাস √2টাকে গুণ করে দেবো √12 বাই এবারে 3 মাইনাস 6 মানে বা এখানে আমি একটা লাইন করি √3 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার মাইনাস 4টাকে বাইরে রেখে 3 6 18 মাইনাস 3 2 6 √6 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার প্লাস 6টাকে গুণ করে দেবো, 6টাকে গুণ করে দিলে √12 মাইনাস √18 আর এটা কত হবে √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে এবারে 3 √6 মাইনাস √12 বাই 3 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার, তাহলে এটা কত হবে -3 মাইনাস 4 ইন্টু √18 মাইনাস √6 আর 6 মাইনাস 2 করলে হবে হচ্ছে 4 প্লাস √12 মাইনাস √18 আর 2 মাইনাস 3 করলে -1, তাহলে 3 3 কেটে যাবে, 4 4 কেটে যাবে। এখন মাইনাস √6 মাইনাস 12 মাইনাস √18 মাইনাস √6 আর এটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে √12 মাইনাস √18। এবারে গুণ করে দিই মাইনাস √6 প্লাস √12 মাইনাস √18 প্লাস √6 মাইনাস √12 প্লাস √18। তাহলে এবারে দেখি প্লাস √18 মাইনাস √18 কেটে গেল, প্লাস √12 প্লাস √12 কেটে গেল, মাইনাস √12 প্লাস √6 মাইনাস √6 কেটে গিয়ে আলটিমেটলি উত্তর হচ্ছে 0। 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কের একের দাগেরটা কি বলেছে, x সমান √7 প্লাস √6 হলে x মাইনাস 1/x এর মানটা বার করতে হবে। তাহলে আগে আমরা কি করব, আগে আমরা সাইডে 1/x এর মানটা বের করব। 1/x সমান কী হবে 1/√7 প্লাস √6, এটার করণী দিয়ে গুণ করবো, তাহলে √7 মাইনাস √6 আর নিচে কী হবে √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6 সমান √7 মাইনাস √6 বাই এটা কত হবে √7 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার। তাহলে পাশে সমান দিয়ে করছি √7 মাইনাস √6 বাই এটা 7 মাইনাস 6, তাহলে আলটিমেটলি এর উত্তর কত হলো √7 মাইনাস √6। এটা কিসের মান বেরোলো, এটা মানটা বেরোলো হচ্ছে 1/x এর মান। তাহলে এবার এখানে বসে দিই x এর মান কত √7 প্লাস √6 মাইনাস 1/x এর মান কত এলো √7 মাইনাস √6, তাহলে √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস √6, তাহলে √7 কেটে গেল, তাহলে √6 প্লাস √6 সমান 2√6। 2 নম্বরটা কি বলেছে x প্লাস 1/x, x প্লাস 1/x এর সিম্পল ওখান থেকে, তাহলে x এর মান কত √7 প্লাস √6 প্লাস 1/x এর মান কত √7 মাইনাস √6, তাহলে এখানে কি √6 কেটে যাবে, তাহলে √7 প্লাস √7 সমান 2√7। নেক্সট বলেছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে আমরা যদি লিখি x স্কোয়ার
প্লাস 1/x তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে এক্স এখানে কেটে গেল, আর এখানে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1/x এর আমরা এর মান আগেই বার করলুম কত, 2√7। তাহলে 2√7 এর হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 2√7 তাহলে 4, 2 স্কোয়ার হবে 4, আর 7√7 স্কোয়ার হবে 7 মাইনাস 2। তাহলে 4 7 28 মাইনাস 2 করলে কত হবে, উত্তর হবে 26। 4 নম্বরটা কি বলেছে, x³ প্লাস 1/x³। তাহলে এটাকেও আমরা লিখতে পারি x³ প্লাস 1/x তার হোল কিউব। তাহলে a³ প্লাস b³ সূত্র আমরা কি এর আগেই দেখলাম। এটার উত্তর হবে, মানে সূত্রটা আমি ফেলছি, x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x বাই এক্স প্লাস 1/x। তাহলে এক্স প্লাস 1/x এর আমরা উত্তর কত পেলুম, এক্স প্লাস 1/x এর উত্তর হবে 2√7 তার কিউব মাইনাস এক্স কেটে যাবে, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1/x, তাহলে 2√7। তাহলে এবারে কি হবে, 2√7টা আমরা যদি কমন নিয়ে নিই তাহলে সুবিধা হবে। তাহলে কত হবে, 2√7 তার স্কোয়ার মাইনাস 3। এবারে 2√7 আর 2√7 স্কোয়ারের কত হয়, স্কোয়ারের উত্তর হবে হচ্ছে এটার 28 মাইনাস 3। তাহলে 2√7 ইন্টু 28 মাইনাস 3 করলে 25, উত্তর হবে 25। তাহলে 25 দুগুণ 50√7। পরবর্তী 5 নম্বর অঙ্কটা কি বলেছে, এক্স প্লাস √(x² মাইনাস 1 বাই এক্স মাইনাস √(x² মাইনাস 1 প্লাস এক্স মাইনাস √(x² মাইনাস 1 বাই এক্স প্লাস √(x² প্লাস 1। আর কি বলে দিয়েছে, এই সরল ফলটার মান হচ্ছে 14। যদি 14 হয় তাহলে এক্সের মান কত। তাহলে সিম্পল সরল করতে হবে এটা, এক্স মাইনাস √(x² মাইনাস 1 এক্স প্লাস √(x² মাইনাস 1। আর ওপরে তাহলে কি হবে, ওপরে এক্স প্লাস √(x² মাইনাস 1 ইন্টু এইটা হবে। তাহলে যেহেতু দুটো সেম, তাহলে কি হবে, এক্স প্লাস √(x² মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস √(x² মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবারে এখানে একটা সূত্র পড়ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আমি যদি পাশে ছোটো করে লিখি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটার সূত্র হয় 2a² প্লাস b²। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2a² মানে হবে x² প্লাস কি হবে, √(x² মাইনাস 1 তার হোল স্কোয়ার। আর নিচেরটা সূত্র পড়ে যাবে a প্লাস বি এ মাইনাস বি। তাহলে কী হবে, x² মাইনাস √(x² মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে 2টা থাকবে x², আর রুটের স্কোয়ার হলে কি হয়, রুটটা উঠে যাবে। তাহলে x² মাইনাস 1 বাই এখানে কী হবে, x² মাইনাস রুটটা উঠে যাবে, তাহলে x² মাইনাস 1 বা 2। এবার x² প্লাস x², তাহলে 2x² মাইনাস 1 বাই নিচেরটা ভাঙি, x² মাইনাস x² প্লাস 1 2x² প্লাস 1 আর x² মাইনাস x²টা কেটে যাবে। তাহলে এবারে গুণ করে দিই, 2 দুগুণ 4, 4x², এটা মাইনাস হবে
মাইনাস টু। এবারে কি বলা আছে, এই যে 4x² মাইনাস টু এর ভ্যালু হচ্ছে 14 বলে দেওয়া আছে। তাহলে এখানে লিখতে হবে শর্তানুসারে 4x² মাইনাস টু সমান 14 বা 4x² সমান 14 প্লাস টু বা 4x² সমান 14 আর 2 16 বা x² সমান 16/4, তাহলে 4 4 16 সমান 4, তাহলে বা x² সমান 4। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, x সমান প্লাস মাইনাস √4 সমান প্লাস মাইনাস টু। তাহলে এক্সের আমরা দুটো ভ্যালু পেলাম, হয় +2 না হয় -2। তো এই ভিডিওতে আমরা মোট 5টি দাগ 1 2 3 4 এবং 5-এর অঙ্ক করে দেখালাম, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি সমস্ত অঙ্কগুলি করে দেবো এই কোষে দেখি। তো ভিডিওটি যদি তোমাদের মনে হয় ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে আরও শেয়ার করে দাও যাতে ওরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।